নমস্কার, আমি নারায়ণ আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। महानगर कोलकाता के 7 पॉइंट इलाके का मामला है। अब देख सकते हैं किस प्रकार। अरे बस चले जाओ ना, चले जाओ ना, चले जाओ। कहाँ रेंज का बच्चा আপনারা এখন দেখছিলেন, এটা কোনো বিদেশের সিন নয়, এটা কোনো বাংলাদেশের সিন নয়, এটা পশ্চিমবাংলার সিন। পশ্চিমবাংলা কলকাতা পার্ক সার্কাসের সিন। এখানে কয়েকশো একর জমিন অবৈধ নাগরিকদের হাতে কবজা হয়ে গিয়েছিল। কিছু রোহিঙ্গিয়া, কিছু বাংলাদেশি, আর কিছু বিহার থেকে আগত গয়ার মুসলিম। বিহার থেকে আগত গয়ার মুসলিমরা, যারা আমাদের পৌরসভার যে চেয়ারম্যান পৌরপিতা জনাব ফিরাদ হাকিমের রিশতেদার, এদের অসুবিধার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, অবৈধ যে বসতি স্থাপন গড়ে তুলেছে এবং অবৈধভাবে রাস্তার দুধারে অবৈধভাবে ব্যবসা কেন্দ্র তৈরি করেছে, এসব বোলডোজার দিয়ে উঠিয়ে দিচ্ছে এবং অবৈধ জমি খালি করাচ্ছে, সরকারি জমি খালি করাচ্ছে। এটাই এদের অসুবিধার কারণ। তাই এরা পাথর আর ইট আমাদের পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীদের ওপর মারছে। তাহলে বুঝতে পারছেন তো এদেরকে কোথায়, কোন অব্দি মাথায় তুলে রেখেছিল মমতা ব্যানার্জির সরকার। এখন ঠিক বলে না কি কাজ, জোকের মুখে লবণ দেওয়া। এবার জোকের মুখে লবণ দিচ্ছে তো, তাই তো চিকবিক করছে। ভয় পাবেন না, এই চিকবিক বেশি দিনের জন্য না। উত্তরপ্রদেশে এরকমটা হতো, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন উত্তরপ্রদেশে বাবা বুলডোজার নাম শুনলে একদম সব আইনের আর কানুনের হিসাব কিতাবেই চলে। মাফিয়া রাজ আর চলছে না, এইসব মাফিয়া রাজেরও খতম হবে। আপনারা একটু পেশেন্ট রাখুন, ধৈর্য রাখুন, অবশ্যই এই মাফিয়া রাজের আন্ত হচ্ছে। এবং আরেকটা কথা, যারা যারা পশ্চিমবাংলায় 2021-এ যাদের বাড়িঘর ভেঙে চড়ে দিয়েছে, মেরেছে, বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি করেছে এবং বিনিময়ের টাকাও নিয়েছে বাড়িতে ফেরানোর জন্য এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য টাকা নিয়েছে, সেই সমস্ত টাকার পশ্চিমবাংলার রাজ্য সরকার বলে দিয়েছে যে কোনো সময় যে পুলিশ কেস করতে পারে তারা, আর তারা তাদের মানে ন্যায্য বিচার পাবে। তাই আমি বলবো, বিশেষ করে আমাদের গ্রামে তো প্রচুর আছে এরকম, এবং আশপাশে আমি যতটুকু জানি পুরা পশ্চিমবাংলাতে এটা হয়েছে। পুরা পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কর্মীদের আমি বলবো যে আপনারা একত্রিত হন এবং একসঙ্গে এই সমস্ত 2021-এর যে পোস্টাল ভায়োলেন্স এর বিচার চান এবং যারা টাকা পয়সা নিয়েছে তাদেরও বিচার, তাদের টাকা পয়সা রিটার্নের কি ব্যবস্থা করে সরকার দেখুন।
আচ্ছা, তারপর হচ্ছে আমি এদের আমি যেটা কোশ্চেন করতে চাই, কোশ্চেনটা হলো এই যে লুঙ্গি বাহিনীগুলো আছে, এই লুঙ্গি বাহিনীগুলোকে মমতা সরকার এতদিন মানে দুধের গোয়াল বানিয়ে রেখেছিল। এখন যে লাঠি মারছে এদেরকে, লুঙ্গি বাহিনীদেরকে নামালো কে? এটা কি পুলিশ তদন্ত করছে যে কারা একে নামালো? আর এখন যখন মানে পুলিশ মানে ছক্কা মারছে, তখন কোনো লুঙ্গি বাহিনীর যে সর্দাররা ছিল একটাকেও দেখা যাচ্ছে না। লঙ্গি বাহিনীর সর্দাররা আছে, পিছন থেকে আছে, তবে কাজ হবে না। মানে লেজ গুটে ব্যাপার হচ্ছে চুপচাপ বসে লঙ্গি আছে বাহিনী নাকি? আবার সামনে দেখো কি হতে চলেছে। এই লঙ্গি বাহিনীর যারা যারা ইট পাটকেল, এই কি বলে পুলিশ প্রশাসন আর আমাদের কেন্দ্রীয় বাহিনীর উপর মেরেছে না, হতে পারে কি এদের ফটো ছেপে যাবে, মোড়ে মোড়ে এদের ফটো লাগিয়ে দিবে উত্তরপ্রদেশ মডেলে। এদের এই লুঙ্গি উচিত বাহিনী কি শিক্ষা দেওয়ার ভাবতেছে যে জন্যই এখনো ভারতীয় জনতা মানে পার্টি। আর এখনো ঠিক লুঙ্গি বাহিনী ভাবতেছে যে ওদের কি বলে আহ কি ওদের খালা খালা, নাকি? খালা, খালার হ্যাঁ সরকার ওদের নাকি? খালা, ওদের খালার হ্যাঁ সরকার ওদের চলছে এটা খালা ভাবতেছে বাঁচে নাকি? বলে। না না, ভাবছে ওদের খালা কোর্ট করে সুপ্রিম কোর্টে গিয়ে বাঁচিয়ে দিবে। আর আচ্ছা, এখন ধোলা জেলায় মাছ ধরতে নেমেছে। অগ্নিমিত্রা পল বলছিল যে মেয়েরা যে কোনো ড্রেস পরতে পারবে, তার জন্য আর কি সুপ্রিম কোর্টে চলে গেছে কোর্ট পরে। যে কোনো ড্রেস না, বলছে যে যে বোরকা ফোরকা পরে স্কুলে যেতে পারবে না, স্কুল না না, কলেজে। অগ্নিমিত্রা পাল একটা বলেছিল যে আমাদের সরকার আসলে মহিলারা যে হ্যাঁ কোনো ড্রেস পরে যখন খুশি বেরোতে পারবে, যেখানে খুশি যেতে পারবে। তার মানে আমাদের ওই হ্যাঁ। লুঙ্গি বাহিনীর খালা যে আছে, লুঙ্গি বাহিনীর খালা, তো উনিও এখন হম। ড্রেস পরে চলে যাচ্ছে হাইকোর্টে। আর কোনদিন হসপিটালে চলে যাবে কি গ্যারান্টি আছে? তা এই যাক, লুঙ্গি সেটা বাহিনী কোনো মাকে ব্যাপার দেখে না। ট্রিটমেন্ট করে আসি। না, এটা যাক কোনো ব্যাপার না, তবে খালা বেশি আগাচ্ছে না। এখন খালা থেকে আরেকটা বড় মানে রাষ্ট্রদ্রোহী সংস্থা রয়ে গেছে পশ্চিমবাংলায়, এখনো দ্বীপ দ্বীপ করে চলছে, আরবান নকশাল, মানে সিপিআইএম। এরা হচ্ছে আরবান নকশাল। এদের এক নেত্রীর নাম হচ্ছে দীপশিতা ধর। যখন জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, তখন কানাইয়া কুমার ছিল ছাত্র সংসদের নেতা। এরা কি স্লোগান উঠিয়েছিল এই রাষ্ট্রদ্রোহী সংস্থা, এটা জানিস? এই জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে বলছিল, আফজাল তেরা কাতিল জিন্দা হ্যায়, হাম শর্মিন্দা হ্যায়, ভারত তেরা টুকরা হোগা হাজারো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাই শতরূপরা বেরিয়েছে এই লুঙ্গি বাহিনীর পাশে দাঁড়াতে। যেদিন সিপিএম এরই কমিউনিস্ট পার্টিরই সদস্য মুর্শিদাবাদে চন্দন দাস আর চন্দন দাস রায় বাপ বেটা দুজন মারা যায়, তখন এরা কোর্টে যায়নি। আজকে লুঙ্গি বাহিনীরা অবাধ কবজা করে রেখেছে সরকারি জমি। আর সেই সরকারি জমিনকে যখন মানে অবাধ কবজা মুক্ত করতে পশ্চিমবাংলা সরকার গিয়েছে বুলডোজার নিয়ে, এরা কোর্টে চলে যাচ্ছে স্টে অর্ডার নিয়ে আসতে। তো এই বামফ্রন্টকে চিনে রাখা দরকার পশ্চিমবাংলার মানুষের। এদেরকে তো চিনে রেখেছে 2011-তেই লাত মেরে একদম জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। এবার একটা সিট পেয়েছে খালি মহামেডানের তাগতে, অর্থাৎ দমকল সিটটা যে জিতেছে শুধু মহামেডানের ভোটে। একটা হিন্দু ভোট পায়নি, টোটাল মহামেডানের ভোটে জিতেছে। কারণ হচ্ছে কি, মহামেডান ওই জায়গাটা একটু পার্সেন্টেজে 50%-এর উপরে, তো যার জন্য মহামেডানের ভোটটা একটা এই বামফ্রন্ট প্রার্থী পেয়েছে, অর্থাৎ কমিউনিস্টের প্রার্থী পেয়েছে, এই দেশদ্রোহীর পার্টি পেয়েছে, জিহাদি মনোভাবের জনসংখ্যাটা বেশি হওয়ার জন্য। তো এই একটা সিট এবার লাজ রেখেছে। ঠিক কেরালায় যেরকম কংগ্রেস মুসলিম লীগের সমর্থন ছাড়া অক্সিজেন পায় না,
সেরকম ভাবে বামপন্থ চাচ্ছে মুসলিম লীগ তো না, মানে এই লঙ্গি বাহিনীর থেকে অক্সিজেন নিতে। যাই হোক, দেখা যাক এই লঙ্গি বাহিনী কাকে অক্সিজেন দেয়। ঠিক আছে, এই লঙ্গি বাহিনীরও ব্যবস্থা একদম কঠোর ভাবে নিতে হবে। এই জিহাদি সংগঠন পশ্চিমবাংলায় রাখা যাবে না। পশ্চিমবাংলায় এদের বীজ বপন হতে দেওয়া যাবে না। এদেরকে এখনই কচলিয়ে দিতে হবে, বিষধর সাপের মতো। বিষধর সাপ যেরকম পালা পোষা যায় না, এরকম এই লঙ্গি বাহিনীকে পালা পোষা যাবে না। এই লঙ্গি বাহিনীকে তৃণমূল কংগ্রেস 15 বছর পালা পোষা করেছে, এবং 34 বছর বামপন্থ, যার জন্য এখনো এরা ভাবছে বামপন্থ কিংবা এই খালার সরকার চলছে। এখনো জানে না এরা যে এটা রাষ্ট্রবাদী সরকার। এখানে রাষ্ট্রবাদীদের সম্মান হয়, এখানে ধর্ম দেখা যায় না। হিন্দু হোক আর মুসলমান হোক, শুধু রাষ্ট্রবাদীদেরকে সম্মান করা হবে, আইনকে মানতে হবে। অবাধভাবে বসে গেলাম আর কবজা করে নিলাম, এটা সম্ভব না এই সরকারের সময়। এদেরকে বুঝতে হবে। এরা যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি এদের মঙ্গল। উত্তরপ্রদেশের জিহাদি গোষ্ঠীরা বুঝে গেছে, জিহাদি গোষ্ঠী এখন রাষ্ট্রবাদীর পথে চলছে। তাই উত্তরপ্রদেশে এখন শান্তি শান্তি, সব চাঙ্গা হয়। আর বাঙ্গালেও সব চাঙ্গা হয়ে যাবে, কিছুদিন সময় লাগবে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, যে অভিযান চলছে চালিয়ে যান। পশ্চিমবাংলার মানুষ এই অভিযানই দেখতে চেয়েছে, তবেই তো পশ্চিমবাংলার মানুষ আপনাকে দু হাত ভরে আশীর্বাদ করেছে। আর আমাদের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে রাষ্ট্রবাদী যারা পশ্চিমবাংলা বা পশ্চিমবাংলার বাইরে থেকে দেখছেন, রাষ্ট্রবাদীদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ইমপ্রুভ করার জন্য কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভারত মাতা কি জয়।